হাই, তো আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা হেনা দিয়ে কি করে হেয়ার কালার করতে পারবে। তো সবার হেনার ব্যাপারে একটা ধারণা থাকে যে চুলকে খুব ভীষণ রাফ করে দেয়, ডাল করে দেয়। তো সেরকম কিছুই নয়, তোমার চুলের যে কোয়ালিটিটা আছে সেটাই থাকবে। অ্যাকচুয়ালি এখন আমরা কেমিক্যাল প্রোডাক্টগুলোতে এত বেশি ঝুঁকে পড়েছি না যে মানে ন্যাচারাল ঘরোয়া পদ্ধতির জিনিসগুলো আমাদেরকে আর ভালো লাগে না, কারণ বুঝতেই পারছো চারিদিকে কেরাটিন ট্রিটমেন্ট, বোটক্স, আরও সব কী কী নানা রকমের হাইলাইটার। তো দেখতেও ভালো লাগে, আমি বলবো না যে দেখতে ভালো লাগে না, অবশ্যই ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু ওগুলোর একটু পরে গিয়ে সাইড এফেক্ট আছেই, যতই বড় চুলকে পাতলা করেই দেয়। তো আমার মনে হয় যতটা পারবো মানে প্রাকৃতিক জিনিস দিয়ে, ন্যাচারাল জিনিস দিয়ে বা হোম রেমেডি দিয়ে চুলটাকে যতটা ঠিক করে রাখা যায়। আর যেহেতু আমার কালার হেয়ার খুব ভালো লাগে, তো সেই জন্যই আমি এখন এটা আপাতত বেছে নিয়েছি। কারণ আমি কোনো রকম কেমিক্যাল দিয়ে এখন আমার চুলটাকে নষ্ট করতে চাই না। যতই করো তখন দেখতে ভালো লাগে, পরে আর অতটা ভালো লাগে না, রাফ রাফ ওটাও রাফ হয়। সবাই ভাবে যে হেনা ফেনা এগুলো করলে গেলে চুল কালার তো থাকবে, তারপরে রাফ হয়ে যায়। তো তুমি কেমিক্যাল দিয়ে করতে গেলেও তোমার পরে রাফ হবেই। তো দেখতেই পেলে আমি জলের মধ্যে দিয়ে দিলাম কফি, আর দিয়ে দিয়েছি চা পাতা, দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে ওটাকে ঠান্ডা করে তোমার হেনাটাকে দিয়ে দিব। তো আমি এখানটাতে ময়ূরী হেনা ইউজ করছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ময়ূরী হেনা করি না। আমার কাছে, আমি বাজার গিয়েছিলাম, সেখানটাতে আমি পাইনি যে হেনাটা আমি ইউজ করি। আমি করি সাইনাজ হোসেনের হেনাটা, খুবই ভালো। সাইনাজ হোসেনের হেনাটা তোমরা সবাই চাইলে ইউজ করতে পারো, আমি ওটাই রেকমেন্ড করব তোমাদেরকে, একবার হলেও ইউজ করো। আর এটা আমার আগে লাগাতাম, কিন্তু খুব একটা ভালো না, আমাকে ওটাই বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে আর দামেরও অনেকটা ডিফারেন্স আছে, এটা কোথায় 25 না 30 টাকা মনে হয় নেয়, আর ওটা তোমার 160 না 70 টাকা। আর একদম পুরো মনে হয় যে পাতা যে মেহেদিটা হয় সেটাকে গুঁড়ো করে মনে হয় একদম। তো তোমাদেরকে বলবো যে চাইলে গেলে তোমরা সেটা, সেই হেনাটা ইউজ করতে পারো। তো আমি দেখছো যে হেনাটাকে এবার সেই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি, হাতে একটুখানি জল রেখেছি যদি আমার লাগে, দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে সেটাকে ঢেকে রেখে দিতে হবে। তো সবাই নাকি বলে হেনা কড়াইয়ে ভেজানো উচিত, মানে লোহার কড়াই বা ইয়ে। তো আমি সেরকম কোনোদিনও এভাবে করিনি যে কড়াই ফড়াই, আমি সব সময় তোমার স্টিলের পাত্রেই ভিজিয়ে নিই। কারণ আমার কাছে নাই কড়াই, তো কি করব, অত তামঝাম করতে এখন এই হেনার জন্য আমি কিনতে পারবো না। তো যেটা থাকে ওটাতে আমি করে নিই, আমার কোনো রকম প্রবলেম হয়নি। আচ্ছা, তো সবাইকে শুনি যে নাকি এগুলোতে তোমার রিয়াকশন হয় বা কিছু, তো সেরকম আমার কিছু হয়নি। তো এই যে শাহনাজ হোসেনের যে হেনাটা আমি একবার ইউজ করেছিলাম, তো এই চামচটা সেই বাটিটাতে যেমন দেখছে এখন চামচটা রাখা আছে ওইভাবে রেখে দিয়েছিলাম। ওভান থাকার ফলে এই যে এরকম কালার চলে এসছে। তো এটা আর উঠবে না মনে হয়, তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ, তো আমি ব্লগটা যেহেতু রাত থেকে শুরু করেছি, তো রাতের বেলায় এই জিনিসটা আমি ভিজিয়ে ভালো করে রেখে দিলাম। আর আমার যা যা বাদ বাকি কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ পেস্টটা কি সুন্দর হয়ে গেছে। আর এই হেনাতে না কালারটা তোমার মানে ময়ূরী হেনাতে এই 15 দিনের মতন থাকে, কিন্তু সাইনাজ হোসেনের যে হেনাটা আছে সেই হেনাটা না মোটামুটি 1 মাস ভালো থেকে যায়। আর আজকাল তো আমাদের একটু একটু গ্রে হেয়ারের প্রবলেম সবার আছে। তো এটাতে করলে কি কভারও হয়ে যায়, আর চুলটা একদম ন্যাচারাল কন্ডিশনার যেটা বলে ওইটা হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি আমি কিশমিশগুলো ভিজিয়ে দিয়েছি, তো আমি যেহেতু রাত্রে ভিডিওটা করছি। আর আমার না হেনা ভিজাতে ভিজাতে হাতে একটুখানি লেগে গেছিলো, তো সেখানটাতে মানে কালার ধরে নিয়েছে। এটা না ফট করে কালার হয়েও যায়, আবার কি বলো তো তোমার কালারটা ছুটেও যায়। এই হেনাটার এটাই একটা প্রবলেম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। ও হ্যাঁ, আর একটা কথা, যে যেদিনই তুমি প্যাক লাগাবে, যে কোনো প্যাক লাগাও, তার আগের দিন ভালো করে হেডটা ওয়াশ করে নেবে। তো আমি ভালো করে হেড ওয়াশ করে নিয়েছিলাম, তারপরে সেটাকে আঁচড়িয়ে ভালো করে চুলটাকে সব দেখতেই পাচ্ছ একদম উপর থেকে টিপ থেকে লেন্থ পর্যন্ত ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। আর আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি, কারণ খুব ঘরটা মেসি হয়ে যাচ্ছিলো, আমি বাথরুমে গিয়ে তারপরে লাগিয়ে এসেছিলাম। তো লাগানোর পরেই আমার হাতটা দেখবে পুরো কালার হয়ে গেছে। আর যখন লাগাবে না তারপরে কভার করে নিবে একটা প্লাস্টিক দিয়ে, বা তোমাদের কাছে যদি শাওয়ার ক্যাপ থাকে তাহলে শাওয়ার ক্যাপ দিয়ে। আমার কাছে শাওয়ার ক্যাপ ছিল না, আমি প্লাস্টিক দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো দেখো কালারটা কেমন এসছে, একদম টক টক করছে। আর মানে ছুটে গেছিলো সেই 1-2 দিনের মধ্যে ছুটে গেছিলো, এখন যেমন হাতে হাতে আমার কিছু নেই। আর আমি
স্নান করে চলে এসেছি, তো দেখো তারপরে। হাই, তো আমি স্নান করে চলে এসেছি, আর শুধু আজকে মানে এমনি ধুয়েছি, কোনো শ্যাম্পু ট্যাম্পু তো ইউজ করিনি। তো এরপরে যখন আমি শ্যাম্পু করব তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাতে পারবো, একটু একটু বুঝতে পারবে মনে হয় যে কেমন কতটা কালারটা এসছে। আর আমার হাতে এখনও লেগে আছে, এত সাবান দিয়ে ঘষেছি। তো 3 দিন পর আমি তোমাদেরকে দেখাতে পারবো যে আমার চুলের কালারটা। আর হ্যাঁ, আমি হেনাতে কোনো ডিম দই দিইনি, কারণ আমি চুলটা কালারের জন্য করতে চেয়েছিলাম, তো প্লেন রেখেছি, তোমরা চাইলে দিতে পারো। দেখতে পাচ্ছ আমি ভালো করে তেলটাকে দিয়ে দিচ্ছি, এটা আমার হোমমেড হেয়ার অয়েল। আর তোমার কি বলো তো, আমি যেদিন দিয়েছিলাম তেলটা, তো আমি যেহেতু বুধবার দিয়েছিলাম আর শনিবার শ্যাম্পু করবো ভেবেছিলাম, তো আমি পড়ানো ছিল মাঝখানে, তো আমি তেল দিইনি। তোমরা চাইলে পরের দিনও তেল দিয়ে দিতে পারো, দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। আমি 2-3 দিন রাখার পর তারপরে তেলটা দিয়েছি। আর তেলটা না আমি গোড়া থেকে দিইনি, আমি উপর উপরে দিয়েছি, কারণ আমার চুলে নোংরা ছিল আমি জানি, কারণ আমি বাইরে বেরিয়েছিলাম, তো শুধু উপর উপর দিয়েছি, গোড়াতে আমি কোনো কিছু দিইনি। তো ভালো করে চুলে তেল টেল দেওয়ার পর আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। আর সেদিন না আমি ভিডিও করব ভেবেছিলাম, তো সেদিন রোদই ছিল না, মানে মেঘলা ওয়েদার ছিল। তবে আমি করেছি ভিডিওটা। কালারটা খুব একটা এখানে বোঝাতে পারিনি, কিন্তু কালারটা ভালো এসছে, আর চুলটাও খুব স্মুথ লাগছে। তো তোমরাও এই প্রসেসে একবার হেনা ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।